এখন ডাটাবেস, ডাটাবেস সম্পর্কে কারো ধারণা আছে ডাটাবেসটা কি? এনিওয়ান? ডাটাগুলো যেখানে সংরক্ষিত করে তথ্য সংরক্ষণ করা হয়। এক্স্যাক্টলি ডাটাগুলো এখন আমি যদি কোশ্চেন করি যে কোন কিসের ডাটা, ডাটা দিয়ে কি হবে, কোথায় সংরক্ষণ করে ডাটাগুলা? এই ডাটা মূলত রিসার্চ, যেমন পাবলিকেশন, আর্টিকেল, এগুলো যেমন স্টোরেজ করে রাখা হয়, তা মূলত এটা যত সম্ভব আমার আমার মনে হচ্ছে। হ্যাঁ এক্স্যাক্টলি আপনি ঠিকই ধরছেন। আমি একটা সিম্পল এক্সাম্পল দিই, সেটা হলো যে আমরা যখন কোনো কিছু গুগলে সার্চ করি, গুগলে সার্চ করতে গেলে কি হয় যে আমরা যে কোনো মন গড়া আমি যেটা খুঁজতে চাচ্ছি সেটা লিখে সার্চ দিলাম, গুগল মানে জাদুর বাক্সের মতো আমাদেরকে সামনে উপস্থাপন করে দিল। এই পেপারটা নিয়ে আমরা কি কখনো ভাবছি যেটা কিভাবে হচ্ছে? কারো ধারণা আছে এই ব্যাপারটা যে কিভাবে গুগল সবকিছু ডাটা নিয়ে এসে আমার চোখের সামনে দিচ্ছে? সার্ভার থেকে আসে, এটার নিজস্ব সার্ভার আছে, সার্ভারে সেভ করা হয়। সার্ভারে সেভ করা বিভিন্ন রিজিয়ন ভাগ করে, যেমন সাউথ এশিয়া রিজিয়নে একটা সার্ভার আছে, তারপর আমেরিকান রিজিয়নে সার্ভার, তো সরাসরি এখান থেকে অ্যাক্সেস করে আর কি। আচ্ছা বুঝতে পারছি। ব্যাপারটা মূলত ডাটাবেজের ব্যাপারটা মূলত ডিপেন্ড করে যখন আমরা গুগলে কোনো জিনিস সার্চ করি, গুগল কিন্তু মানে একটা সার্চ ইঞ্জিন, জাস্ট ওর ডাটাগুলো সংরক্ষণ করার জন্য আলাদা আলাদা সার্ভার আছে। ওই সার্ভারে পার্টিকুলার ফিল্ডের ডাটা সে স্টোরেজ করে রাখে। এখন আমি যখন গুগলে নর্মালি একটা সার্চ করি, সাপোজ আমি গুগলে ডাটাবেজ লিখেই সার্চ করলাম, ডাটাবেজ লিখে যখন সার্চ করব, তো গুগলে যত ডাটাবেজ আছে বা এই ওয়ার্ডটার সাথে যতগুলা সার্ভারে কানেক্টিভিটি আছে সব ডাটা গুগল দেখাবে। এখন আমি তো ডাটাবেজ, একটা পার্টিকুলার ডাটাবেজ দিয়ে যদি আমি চিন্তা করি যে আমি যদি এডুকেশনাল ডাটাবেজ নিয়ে দেখি যে আমি এডুকেশনাল জিনিসপত্রগুলো দেখবো, আর্টিকেল, রিসার্চ আর্টিকেল দেখবো, তো এই ধরনের ডাটা আমার দরকার, তখন আমাকে স্পেসিফিক ভাবে লিখে দিতে হয় যে এডুকেশনাল ডাটাবেজ, তখন গুগল দেখায় যে এডুকেশনাল ডাটাবেজ। কারণ গুগলের ব্যাক এন্ডে এডুকেশনাল ডাটাবেজ নামে একটা সেকশন আছে, তারপর অর্গানাইজেশনাল ডাটাবেজ নামে একটা সেকশন আছে, তারপরে স্পোর্টস ডাটাবেজ নামে একটা সেকশন আছে, প্রত্যেকটা ডাটাবেজ আলাদা আলাদা আছে। এখন যখন আমরা কোনো কিওয়ার্ড দিয়ে সার্চ করি গুগলে, তখন ওই ওয়ার্ডটা গুগল তার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে বোঝার চেষ্টা করে যে কোথায় এই ডাটাটা আছে, কোথায় এই ওয়ার্ডটা আছে, যেখানে ওয়ার্ডটা থাকে সেখান থেকে সে কালেক্ট করে ওটা আমাদেরকে রিপ্রেজেন্ট করে। এই হলো ডাটাবেজ। এখন রিসার্চের সাথে এটা সম্পর্ক কি? রিসার্চের সাথে খুব গুরুত্বপূর্ণ একটা সম্পর্ক আছে এটা, কারণ আমরা যখন রিসার্চ আর্টিকেল সার্চ করতে যাব, রিসার্চ পেপার সার্চ করতে যাব, তখন অবশ্যই আমাদের গুগলে শরণাপন্ন হইতে হবে। এখন শুধু গুগলে যদি আমরা আমাদের ওই পার্টিকুলার টপিকস লিখে সার্চ দেই, যে প্রবলেমটা ঘটবে যে গুগল ওই পার্টিকুলার ওয়ার্ডটা খোঁজার চেষ্টা করবে, কারণ সে তো রোবট, সে তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করে, সে তো জানে না যে এই ডাটাটা কোনটার সাথে রিলেটেড, এটা কোনটার সাথে রিলেটেড। তো ও করে কি, যে ওই পার্টিকুলার কিওয়ার্ডটা নিয়ে সব ডাটাবেজে মেসেজ সেন্ড করে দেয়, সব ডাটাবেজ থেকে ইনফরমেশন আসে, এবং আমরা ওই গুগলের প্রথম পেজ বা দ্বিতীয় পেজ এইভাবে দেখতে পারি ওই ইনফরমেশন গুলা ক্রোনোলজিক্যাল অর্ডার। এখন আমাদের রিসার্চের জন্য যদি আমরা এটা করি, তখন যে সমস্যাটা হয় যে রিসার্চ পেপার গুলা মিক্সড হয়ে যাচ্ছে, যে আমার পার্টিকুলার জিনিসটা খুঁজে পাচ্ছি না, প্রবলেম হয়, এজন্য ডাটাবেজের দরকার হয়। এই জন্য আমাদের ডাটাবেসটার দরকার হয়। এখন রিসার্চ পেপারের জন্য আলাদা কিছু ডাটাবেস আছে, আমরা ওই ডাটাবেস গুলোর সাথে পরিচিত হব, এবং ওইখানে আমরা যদি কোনো কিছু সার্চ করি তাহলে আমাদের সহজেই আমাদের জিনিসগুলো আমরা পেয়ে যাব। যেমন পরের স্লাইডে যাই, যে ডাটাবেস মূলত দুই ধরনের, সেটা একটা হলো ফুল টেক্সট ডাটাবেস আর একটা হলো অ্যাবস্ট্রাক্ট ইন্ডেক্স ডাটাবেস। ফুল টেক্সট ডাটাবেসটা কি? মূলত ফুল টেক্সট ডাটাবেসে রিসার্চ পেপারের সম্পূর্ণ সব ইনফরমেশন শো করবে, অথর থেকে শুরু করে কবে পাবলিকেশন হয়েছে, তারপরে কতগুলা সাইটেশন আছে, তার অ্যাবস্ট্রাক্ট কি, তার রেফারেন্স কি, সব ধরনের ইনফরমেশন এই ফুল টেক্সট ডাটাবেজে শো করবে। আমরা এরকম আমাদের ফিল্ডের জন্য, আমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফিল্ডের জন্য এরকম 4টা ডাটাবেসকে আমি বেছে নিচ্ছি আজকে।
এর মধ্যে প্রথমটা হলো এসভিআর বা সায়েন্স ডিরেক্ট, দ্বিতীয়টা হলো IEEE, তৃতীয়টা হলো স্প্রিঞ্জার লিঙ্ক, চতুর্থটা হলো উইলি। এখন এসভিআর আসলে কি? একটা পাবলিশিং গ্রুপ। এখানে সকল ধরনের রিসার্চ রিলেটেড আর্টিকেল, জার্নাল, কনফারেন্স পেপার স্টোর করা আছে। এটা একটা নেদারল্যান্ডের একটা কোম্পানি। এটা আসলে মূলত 1999-এ মার্কেটে আসে আর কি। তারপরে IEEE আমরা সবাই জানি, সবাই কম বেশি জানি IEEE সম্পর্কে। IEEE মূলত ইউএস এর একটা প্রতিষ্ঠান, যে এখানে সব ধরনের ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, ইঞ্জিনিয়ার এবং কম্পিউটার সায়েন্সের সব ধরনের রিসার্চ আর্টিকেল এই জায়গায় পাওয়া যায়। এখানে সুন্দরভাবে স্টোর করা আছে। এটা মূলত এনরোল হয় 1998-এ। তারপরে স্প্রিঞ্জার লিঙ্ক। এটা হলো একটা জার্মানির প্রতিষ্ঠান। এখানেও এটাও ডাটাবেস। এটা 1997 সালে এনরোল হয়। উইলি জন উইলি ইন্টারন্যাশনাল পাবলিশিং গ্রুপ, এটা মূলত এনরোল করে 1995-এ। মূলত এই চারটা ডাটাবেস কে বলা হয় ফুল টেক্সট ডাটাবেস, যেখানে রিসার্চ পেপারের A to Z ইনফরমেশন পাওয়া যায়। এবার আসতেছি আমরা দ্বিতীয় টাইপ, সেটা হলো যে অ্যাবস্ট্রাক্ট ইন্ডেক্স ডাটাবেস। অ্যাবস্ট্রাক্ট ইন্ডেক্স ডাটাবেসটা আসলে কি? মানে অ্যাবস্ট্রাক্ট ইন্ডেক্স ডাটাবেস বলতে আমরা সেই ধরনের ডাটাবেসকে বলি যে ওই ডাটাবেস গুলাতে অ্যাবস্ট্রাক্টটা, রিসার্চ পেপারের অ্যাবস্ট্রাক্টটা ইন্ডেক্স করা থাকে। মূলত চারটা অ্যাবস্ট্রাক্ট ইন্ডেক্স ডাটাবেস আছে। প্রথমটা হলো স্কোপাস। এটা একটা ওয়ার্ল্ড লার্জেস্ট ডাটাবেস ফর অ্যাবস্ট্রাক্ট অ্যান্ড সাইটেশন, providing research with a one-stop platform for access to the scientific literature. EI Compendex বলতে কি বুঝি আমরা? EI তে হলো ইঞ্জিনিয়ারিং ইন্ডেক্স কম্পেন্ডেক্স। এটা হলো ইঞ্জিনিয়ারিং সাইটের জন্য, মানে ওয়ার্ল্ড ফার্স্ট ইঞ্জিনিয়ারিং ডাটাবেস। এখানে ইঞ্জিনিয়ারিং রিলেটেড সকল ধরনের ডাটা, রিসার্চ আর্টিকেল রিলেটেড সকল ধরনের ডাটা অ্যাবস্ট্রাক্ট ইন্ডেক্স আকারে পাওয়া যাবে। SCI, আমরা যারা চায়নাতে পড়াশোনা করছি, SCI এই ব্যাপারটার সাথে আমরা অনেকেই কম বেশি ধারণা আছে। SCI জিনিসটা আসলে কি? SCI জিনিসটা মূলত হলো যে SCI এর পূর্ণরূপটা হলো যে সায়েন্স সাইটেশন ইন্ডেক্স এক্সপ্যান্ডেড। এটা ওয়েব অফ সায়েন্সের একটা লাইব্রেরি। এখানে 150টা ডিসিপ্লিনের সকল ধরনের সায়েন্স রিলেটেড, অ্যাবস্ট্রাক্ট, অথরিটেটিভ, ন্যাচারাল সায়েন্স রিলেটেড ডেটাবেস এটা আর কি। মূলত এখানে সব অ্যাবস্ট্রাক্ট এনরোল করা আছে রিসার্চ পেপারগুলো। আরেকটা হলো যে ইন্সপেক্ট। এটা হলো একটা কম্প্রিহেন্সিভ সেকেন্ডারি লিটারেচার ডাটাবেস। এখানে ফিজিক্স এবং ইঞ্জিনিয়ারিং রিলেটেড যত ধরনের ডাটা এইখানে পাওয়া যায় আর কি সাধারণত। এটাকে আমরা আগে জানতাম হলো সায়েন্স ডাইজেস্ট নামে, এখন সেটা ইন্সপেক্ট হয়ে গেছে। তো আমরা বুঝতে পারছি তো যে ফুল ইন্ডেক্স ডাটাবেস এন্ড অ্যাবস্ট্রাক্ট ইন্ডেক্স ডাটাবেসের মধ্যে পার্থক্য? এনিওয়ান? জি ভাই, বুঝতে পারছি। আমি যদি কোশ্চেন করি তাহলে আমাকে কেউ বলতে পারবেন যে আসলে এই দুটার মধ্যে পার্থক্যটা কি? এনিওয়ান? প্রথমটা অনেক ইলাবোরেটর, সেকেন্ডটা মেবি হচ্ছে একটু কমপ্লেক্স। আচ্ছা, ওকে, ঠিক আছে। প্রথমটা মূলত যে একটা রিসার্চ আর্টিকেল বা একটা রিসার্চ পেপার বা একটা জার্নালের সকল ধরনের ইনফরমেশনটা ওইখানে ইন্ডেক্স করা থাকে। একটা রিসার্চ আর্টিকেলে কি কি ইনফরমেশন থাকতে পারে? প্রথম একটা ইনফরমেশন যে অথর, দ্বিতীয় ইনফরমেশন কবে পাবলিকেশন হয়েছে, তৃতীয় ইনফরমেশন ডিওআই নাম্বার, চতুর্থ ইনফরমেশন ISN নাম্বার, তারপরে অ্যাক্সেশন নাম্বার। এই ধরনের সবকিছু এনরোল করা থাকে হলো ফুল টেক্সট ডাটাবেজে। আর অ্যাবস্ট্রাক্ট ইন্ডেক্স ডাটাবেজে শুধুমাত্র অ্যাবস্ট্রাক্টটা থাকে এবং কোন রিসার্চ রাইটার লিখছে এবং এর সাইটেশন ইনফরমেশন, এই জিনিসগুলা শুধুমাত্র লিপিবদ্ধ থাকে।